इस पूजा में भी आंदोलन थमने का नाम नहीं ले रही है। सीएनजी के दामों में बढ़ोतरी के विरोध में ऑटो चालक कर्मियों ने बीएमएस कार्यकर्ताओं के समर्थकों के साथ मुख्यमंत्री डॉक्टर मानिक साहा के आवास को घेर लिया। अंत में बीएमएस का एक प्रतिनिधिमंडल मुख्यमंत्री से मिले और मूल्य वृद्धि के मुद्दे पर चर्चा के लिए डेपुटेशन दी। मुख्यमंत्री ने आश्वासन दिया कि वे पूजा के बाद इस मामले की जानकारी देंगे। আমরা এইমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যে গতকালকে যে একটা নোটিফিকেশন বেরিয়েছিল 1 তারিখে সিএনজির দাম 9 টাকা 30 পয়সা পার কেজিতে যেটা বাড়ছে, এটা এরকম ধরনের আর কোনো সময় হয়নি। এত বড় রেট একসঙ্গে এত টাকা বাড়া, তো আমাদের শ্রমিকের উপরে অনেক প্রেশার। এমন আপনারা সবাই জানেন কোভিডের লেগেও আমাদের ব্যবসা একদম খারাপ আছে। তারপরে দেখা গেছে এখন আমরা যে কষ্টে আমরা চলতেছি, তার মধ্যে আমরা সবচেয়ে বড় যেটা উৎসব যেটা দুর্গাপূজা, এই মুহূর্তে মানে আজকে থেকে পূজা স্টার্ট, তো আজকে রাত্রের থেকে রাত্রে 12টার থেকে যে 9 টাকা 30 পয়সা বৃদ্ধি করা হয়েছে, তো আমাদের উপরে অনেকটাই বাড়তি পূজা আমাদের উপরে পড়েছে। তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেপুটেশন দিলাম, যেটা অতি সত্তর সেই জিনিসটাকে উদ্যোগ করার জন্য, যে কালকের যে নোটিফিকেশনটা যেটা দেওয়া হয়েছে এটা স্টপ করার জন্য। তো উনি মানে পুরো বলছে গুরুত্ব দিয়ে দেখছে, বলছে আমি এটা পুজোর মধ্যে বা পুজোর শেষে আমি এটা করার পুরো চেষ্টা করবো। মানে এখন যে ভাড়াটা আছে, নতুন যে ভাড়াটা, এই ভাড়াটাই থাকবে মানে এটা পূজা স্টার্ট হয়ে গেছে, অফিস কাছারি সমস্ত কিছু তো বন্ধ হয়ে গেছে। না পূজার না, এটা বন্ধটা তো পূজার বন্ধটা আজকের থেকে স্টার্ট হয়েছে। এটা তো গতকালকে 1 তারিখে নোটিশ দিয়েছে, এটা তো 1 তারিখ নোটিশ দিয়েছে, আজকের থেকে ছুটি স্টার্ট হয়েছে। তো নোটিশটা রাত্রে 12টার পরে দিয়েছে, কালকে নোটিশটা আগে এখন যারা আপনাদের শ্রমিকরা যে বিভিন্ন জায়গাতে আন্দোলন করতেছে, তাদের প্রতি আপনার বার্তা কি থাকবো? যেহেতু আপনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, এটা উনি পূজার মধ্যে তেনে মানে পূজাটা শেষ হওয়ার মাত্র আপনারা সেই বিষয়টা মাইনে নিচ্ছেন পরে? একটা জিনিস যেটা আমরা তো সবসময় ভারতীয় মজদুর সংঘ আমরা যে কাজ করি, আমরা সবসময় আলোচনা বিশ্বাসী। আমরা যে একটা কোনো সময় কোনো কিছু আমরা শ্রমিকের প্রতি হোক, রাজ্যের প্রতি হোক, দেশের প্রতি হোক, এটা আমরা কোনো সময় চাই না। একটাকে হয়ে গেলে একটা জিনিস কি এটা মানে কি আলোচনার মধ্যে শেষ হয়। তা আমরা বিশ্বাসী যে সরকার আমরা দিয়েছি এটা করবেন, আমাদের বিশ্বাস আছে। যদি না করে, যদি দুর্গাপূজার পরে যদি এটা না করে, তাহলে আমরা এর থেকে বড় বৃহত্তর আন্দোলনে আমরা যাবো। আগের মতন এটা গভর্নমেন্ট রুলসে যা আছে তাই করতে হয়। এটা আমরা অবৈধ কাজ আমরা কোনোদিন করি না, আমরা এটা করবো না। টমটমে 6 জন নিয়ে যায়, আমরা 3 জন নিলে ট্রাফিকে আমরা আটকাই। যার যার গাড়ির ক্যাপাসিটি অনুসারে টমটমের যারা ম্যানুফ্যাকচারিং তার যে ক্যাপাসিটি দিচ্ছে, সেই ক্যাপাসিটি অনুসারে তার প্যাসেঞ্জার টানে। যার অটো রিক্সা আছে তার ম্যানুফ্যাকচারিং যে তার ইয়ে দিচ্ছে, এটার উপরে আমাদের বিএমএসের তরফ থেকে আজকে যে মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎকারের উদ্দেশ্য হল সিএনজি যে গ্যাসের দামটা যে বাড়ানোর ফলে আমাদের পরিষেবা দিতে কষ্ট হইতেছে। কারণ যে হারে ভাড়াটা যখন 22 টাকা গ্যাসের দাম ছিল, তখন আমাদের ভাড়া 10 টাকা, এখন এসে আমার 77 টাকা 30 পয়সা, এখন আমার ভাড়া 10 টাকা। তাহলে আমরা কী করে গাড়ি চালাবো? এই কারণে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আসি, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবো, আমরা কী করে গাড়ি চালাইতে পারি বা গ্যাসের দামটা কমাবো বা ভাড়াটা বাড়াবো, এই বিষয়ে আমরা এই দাবিটা আমরা গাইছি। কয়বার বাড়ছে এখনো? আপনার জন্য যখন গভর্নমেন্ট হওয়ার আগে তখন 22 টাকা গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল, এরপরে তখন যেটা 2 টাকা আলাদা করে বাড়তো। গভর্নমেন্ট হওয়ার পরে আপনার হঠাৎ করে 10 টাকা 15 টাকা 7 টাকা করে বাড়ে। এত ভাড়াটা তো আমার কষ্ট হচ্ছে, ভাড়া তো আর বাড়তেছে না, ভাড়া কিন্তু বাড়তেছে না, আমাদের গ্যাসের দাম বাড়তেছে। আমরা কী চান? তো হয়তো গ্যাসের দাম কমার করে ভাড়া আমার তো পুরো সমস্যা দিব কোন কথা হিসাব করে এখন এখন আমাদের
প্রতিনিধি ভিতরে গেছে, তাদের সাথে আলোচনা করে হয়তো একটা মুখ্যমন্ত্রী যারা একটু অটো ড্রাইভার তারা একটু সহনীতি আছে, তারা দেখবো আমরা কী করে বাঁচতে পারি।